2024 সালের জানুয়ারি মাসের 24 তারিখ রাম মন্দিরের শুভ উদ্বোধন হবে অযোধ্যায়। গোটা বাংলা থেকে 4 লক্ষ পরিবারকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। সবাই ছুটে যাবে, যারা বিশিষ্ট জন, দেশের যারা হত্যাকর্তা বিধাতা, ভালো ভালো মানুষ সকলে ছুটে যাবে। যারা ভুল ধরার তারা ভুল ধরছে। কেন হলো মন্দির, কি জন্য হলো মন্দির, ওখানে মন্দির না হয় একটা হাসপাতাল হতে পারত, মানুষের উপকার হতো, নানা রকম কথা। কিন্তু মনে রাখবেন, মন্দিরটা যারা বানাচ্ছে আর যে বানাচ্ছে, মন্দিরটা বাড়ির জন্য বানায়নি, দেশের স্বার্থে বানানো হচ্ছে। অন্যান্য দেশে কত কিছু আছে, আমাদের দেশে সব থেকেও নেই। যে বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা করে, বিএমএ পড়াশোনা করে, মনে রাখবে, আমি জানি না আমার কণ্ঠস্বর কতদূর পর্যন্ত যাচ্ছে, রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম, খাঁটি কথা। মনে রেখো, যারা তাজমহলকে ভারতবর্ষের সব থেকে শ্রেষ্ঠ সুন্দর স্থাপত্য বলে মানো, তারা তাজমহলকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আশ্চর্যের মধ্যে একটা বলে মানো, যদি কোনোদিন সুযোগ হয়, যদি যেতে পারো তামিলনাড়ুতে যাবে, আর যদি যেতে না পারো গুগলে সার্চ করবে। তামিলনাড়ুতে যে সমস্ত মন্দির আছে তার মধ্যে একটা মন্দিরের নাম হচ্ছে পদ্মনাভ স্বামী মন্দির। ভগবান বিষ্ণুর শায়িত বিগ্রহ, এইভাবে গালে হাত দিয়ে ভগবান যেখানে শুয়ে রয়েছে। আজ থেকে 1000 বছরের বেশি পুরনো শিব মন্দির রয়েছে তামিলনাড়ুতে। তার মধ্যে একটি মন্দির আছে যে মন্দিরটা মাটি থেকে 1500 ফুট পর্যন্ত উঁচু, পুরনো গ্রানাইট পাথর দিয়ে তৈরি। সেই মন্দিরটার ছবি যদি কেউ দেখে না, বা যদি পদ্মনাভ স্বামী মন্দিরের সৌন্দর্য কেউ দেখে, তাজমহল তার কাছে শূন্য হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। তবে পায়নি কেন বলে, পায়নি নয়, পেতে দেওয়া হয়নি। আমাদেরকে সেইটুকু জানানো হয়েছে যতটুকু আমাদের জানার অধিকার আছে, তার বাইরে আরো কিছু আছে। সেটা জানতে গেলে, অনুসন্ধান করতে গেলে আপনাকে সঠিক জায়গাটায় যেতে হবে। হে বঙ্গ ভান্ডারে বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। আপনি যদি বিদেশে যান, আপনি যদি আমেরিকায় যান, ইংল্যান্ডে যান, নেটে সার্চ করেন, দেখবেন আমেরিকায় কোনো দাঁতের ডাক্তার দেখাতে গেলে সেই ডাক্তার আপনাকে সঙ্গে সঙ্গে বলবে, কোন রকম কোলগেট দিয়ে তুমি দাঁত মাজবে না, সব সময় বলে। আর যারা বলছে তাদের দেশের কোম্পানি এসে আমার দেশে কোলগেট ব্যবসা করে কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে। কেন বলুন তো? যার দেশের কোম্পানি তার দেশের ডাক্তাররা না বলে কেন? কোলগেট তৈরি করা হয়েছে মরা জন্তুর হাড় থেকে, যা দিয়ে দাঁতের এনামেল তৈরি হয়। আমরা নির্দ্বিধায় মাজছি কত সুন্দর করে। আর যে দেশ আমাদেরকে ওটা মাজতে পাঠিয়ে দিয়েছে, আপনি সেই দেশে গেলে তার দেশের ডাক্তার বলে, ওটা মেজো না, তুমি অন্য কিছু দিয়ে মাজো। মনে রাখবেন, সব সময়ের জন্য। হ্যাঁ, একটা কলেজে পড়া ছেলে একটা বয়স্ক লোককে একদিন জিজ্ঞাসা করেছিল, আপনি কি দিয়ে দাঁত মাজেন? বলে, নিম কাঠের দাঁতি দিয়ে, নিম কাঠ দিয়ে, নিম গাছের ডাল দিয়ে। বলে, ইস, আপনি এত বোকা, এই বিজ্ঞানের যুগে কেউ নিম কাঠের দাঁতন দিয়ে ডাল মাজে? ওটা বাসি হয়ে যায়, পুরনো হয়ে যায়, ওটা রেখে দেন, আবার পরের দিন মাজেন। বলে, আমি তো একটা নিম কাঠের ডাল 7 দিন ব্যবহার করার পরে ফেলে দেই, তুই আমাকে হিসাব করে বলতো, তুই যে বাজার থেকে একটা ব্রাশ কিনে আনিস কদিন মাজিস? বলে, 6 মাস। বলে, বোকা কে? আমি না তুই? কে বোকা? আমি না তুই? বোকার মতো পাতলে জাল, ভাগ্যে পড়ে উল্টে চাল। মহাপ্রভু এসে আমাদের শিখিয়েছে বাঁচার জন্য। মহাপ্রভুকে শুধুমাত্র ভগবান বানিয়ে আসনে বসিয়ে রেখে দিলে হবে না। মহাপ্রভুকে নিজের মন্দিরের ভগবান বলে বসিয়ে রেখে দিলে হবে না। মহাপ্রভুকে চিনে নিতে হবে একজন ঐতিহাসিক বিপ্লবী বলে, তবেই তোমার জীবনের সার্থকতা আসবে, না হলে আসবে না। মনে রেখো, সব সময়ের জন্য যে সমস্ত কর্মীরা রাম মন্দির তৈরি করছে, তাদের কাছে গিয়ে যখন সাংবাদিকরা জানতে চেয়েছিল যে কেমন লাগছে এত বড় মন্দির বানাচ্ছেন, বলে, আমরা যখন বাড়ির থেকে বেরোই, আমাদের স্ত্রী আমাদেরকে সব সময় বলেছে, আমাদের স্ত্রীরা, যে জীবনে কিছু করি আর না করি, জীবনে প্রথম একটা কাজ করছি, এটা স্বয়ং ভগবানের জন্য। হরি বল, হরি বল। মনে রাখবেন, জীবনে যাই করুন না, যেভাবেই চলুন না কেন, জীবনের প্রকৃত পথ কোনোদিন ছাড়বেন না। প্রকৃত পথ যদি ছেড়ে দেন, আপনার জীবনে দুঃখ নেমে আসবে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, আর মন তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তোমাকে চারদিকে ছুটে যেতে হবে না, তুমি ঘরের দরজায় বসে ভগবানের দর্শন পাবে, যদি কর্ম তুমি ঠিক করতে পারো। সবাই নাম নিল, একজনে পায়নি। কে? বৈষ্ণব মহাজন পদকর্তা প্রেমানন্দ দাস ঠাকুর। তিনি কি লিখছেন? এ তিন ভুবন আনন্দে ভরিল
উঠিল মঙ্গল এ তিন ভুবন আনন্দে ভরি তাই গৌর প্রেমানন্দে হরিল এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের অতি না জন্মিল মোর কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের অতি না জন্মিল ও ভাই কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের অতি না জন্মিল মোর কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের অতি না জন্মিল আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো সবাই তোমার নাম নিল আমার ভাগ্যে হলো না গো সবাই তোমার নাম নিল বলি আমি পতিতি পড়ে রইলাম নিতাই গৌর হরিব আমি পতিতি পড়ে আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো পাগে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ রতি না জন্মিল মোর পাগে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল স্বর মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর বাল রতিনা রতিনা জন্মিল সবার শেষে গিয়ে বৈষ্ণব মহাজন পদকর্তা বললে সবাই তোমার নাম পেয়েছে শুধু আমি বাদ হয়ে গেলাম কেন যে পড়াশোনায় ভালো হয় সে কোনোদিন অন্যকে বলে না তোর পড়াশোনা হয়নি বলে আমার হয়নি যে প্রকৃত গুণী ব্যক্তি হয় সে কোনোদিন অন্যের দোষ দেখে না সে দোষ দেখে নিজের বৈষ্ণব মহাজন বলছে তোমরা সবাই নাম নিয়েছো শুধু আমি বাদ পড়ে গেলাম চলো আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি আস্তে সব জিনিসগুলো খুবই সুন্দর হয়েছে কিন্তু একটা কথা আমি বলবো লীলা মাধুর্য প্রবেশের পূর্বে গল্প ওই টুপি নিয়ে নেবো জ্যাকেট নিয়ে নেবো ঠান্ডায় কথা বলতে পারবি না আমি বলতে গিয়ে বলবো সেটা হচ্ছে এত সুন্দর আসর এত ঠান্ডার মধ্যেও এত ভক্তের উপস্থিতি আমার পরেও কীর্তনিয়া রয়েছেন তিনি গাইবেন আর আমি একটা কথা না বললেই নয় এই যে হরিনামের আসনটা আপনারা দেখছেন এই যে আসনে বসে আপনারা কীর্তন শুনছেন সকলে আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা যখন হরিনামের আসনে উঠে আসবেন দয়া করে জুতো পরে কেউ উঠে আসবেন না জুতোটা বাইরে খুলে তারপরে হাতে নিয়ে আসনে আসবেন আবার যখন আসন থেকে বেরিয়ে যাবেন জুতোটা হাতে নিয়ে বেরিয়ে যাবেন হরিনামের আসনে জুতো পরে উঠে আসতে নেই ভগবানকে সম্মান দিতে গেলে সবার আগে তার নামকে সম্মান দিতে হয় যে আসনে বসে সাধুগুরু বৈষ্ণব তার কথা শুনছে সেই আসনকে সম্মান দিতে হয় তবে তাকে সম্মান দেওয়া হয় নাম থেকে নামই বড় আমার চেয়ে আমার ভক্ত বড় ভক্তের চাইতে ভক্তের প্রসাদ বড় ভগবানের নামকে সম্মান দিতে গেলে সেই আসনেরটাকে সবার আগে সম্মান দিতে হবে আর নিজের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের হাত ধরে যখন আসনে উঠে আসছেন তাদেরকেও শেখাবেন যে হরিনামের আসনে জুতো পরে উঠে আসতে নেই আমি বলতে গিয়ে চলুন লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি তা আমি আপনাদের এই পাশাপাশি কাছাকাছি কোথাও কোনোদিন আসিনি অনেকটা দূর বাগনান থেকে আমি দেখলাম প্রায় 24-25 কিলোমিটার হবে তো আমি ওই দিকটায় কীর্তন করেছি এই দিকটা প্রথম এলাম আশেপাশেও আসা হয়নি হয়তো ডাক পেয়েছি সৌভাগ্য হয়নি আসা তো আজকে আমরা এলাম তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই সান্ধ্যকালীন রজনীতে দাঁড়িয়ে লীলা মাধুর্য যা শুনবো তথ্যের মধ্যে দিয়ে আমি সবার আগে বলতে গিয়ে বলবো ভগবান যুগ যুগ ধরে তার নিজের ভক্তকে সমস্ত বিপদ থেকে রক্ষা করার জন্য তিনি নিজে ছুটে এসেছেন কোনদিন কারো কাছে তিনি বাধা দেননি নিজে হাতে স্বীকার করেছেন ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু
তাই যে ভগবান ছুটে এসেছেন বারবার। যখন হিরণ্যকশিপু গিয়ে প্রহ্লাদকে বলেছিল তোর হরি কি দেওয়ালের মধ্যে আছে, বলে আছে। আর যেই লাথি দিয়েছে ভগবান বেরিয়ে এলো নরসিংহ হয়ে। আজকে সেই ভগবান ভক্তের ডাকে আবার ছুটে এসেছে। মনে রাখবেন আপনাদের এটা হাওড়া জেলা, আর এই হাওড়ার পরে একটা জেলা পড়ে যার নাম হচ্ছে পূর্ব মেদিনীপুর। ওইদিকে গেলে পূর্ব মেদিনীপুর পরে পশ্চিম মেদিনীপুর, যেখানে আমার বাড়ি। হ্যাঁ, আমি হচ্ছে জঙ্গলমহলের লোক, মাওবাদী ওইখান থেকে এসেছি। হ্যাঁ, কিষানজি ওইখানকার লোক। আর এই পশ্চিম মেদিনীপুর জেলা শেষ হলে একটা জেলা পড়ে যার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। আপনারা অনেকেই জানেন, কর্মসূত্রে যান, কেউ ঘুরতে যায়। এই বাঁকুড়া জেলায় একটা ছোট্ট গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। খড়গপুর থেকে ট্রেন যায়, লোকাল ট্রেন। আপনি যদি বিষ্ণুপুরে নামেন কখনো ট্রেন দিয়ে, বিষ্ণুপুরে নেমে দেখবেন, বিষ্ণুপুর স্টেশনে নেমে যদি টোটোওয়ালা অটোওয়ালাকে 20 টাকা দেন, ও আপনাকে বিষ্ণুপুর গ্রামে নিয়ে যাবে। আর যখন আপনি বিষ্ণুপুর গ্রামে প্রবেশ করবেন, আপনি প্রবেশ করে দেখবেন একদম বড় করে উপরে সাইনবোর্ড দেওয়া আছে, আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। আর যখনই আপনি গ্রামের মধ্যে ঢুকে পড়বেন না, ঢুকে পড়ার পরে দেখবেন গ্রামের দুদিকে রাস্তার ধারে গ্রামের মায়েরা বোনেরা সব লাইন দিয়ে বসে আছে, ওরা পোড়া মাটির জিনিস বিক্রি করছে। বিষ্ণুপুরের পোড়া মাটির জিনিস গোটা পৃথিবী বিখ্যাত। মাটির শঙ্খ, মাটির কড়া, মাটির খুন্তি, মাটির হাতা, পোড়া মাটির জিনিস, মাটির পুতুল। আর এই বিষ্ণুপুর গ্রামে একটা বিখ্যাত ঠাকুর আছে, সে ঠাকুরটার নাম হচ্ছে মদন মোহন। ধরুন এই যে মহাপ্রভু বসে আছে সিংহাসনের উপরে, এই মহাপ্রভুর কিন্তু নিয়ম আছে। নিয়মটা কি জানেন? এই মহাপ্রভুকে বছরে হোক একবার, 2 বছরে একবার, 3 বছরে একবার হলেও শৃঙ্গার করতে হয়, গায়ে রং দিতে হয়, নতুন করে সাজাতে হয়, অঙ্গরাগ করতে হয়। কিন্তু বিষ্ণুপুরে যে মদন মোহন বসে আছে, আজকে 400 বছরের বেশি পুরনো ঠাকুর, তাকে কোনোদিন রং করা হয়নি, কোনোদিন সাজানো হয়নি, কোনোদিন স্নান করানো হয়নি, একইভাবে বসে আছে। আপনি কালকে সকালবেলা গিয়ে যদি দেখেন, কালকে সকালবেলা গিয়ে দেখলে আপনি চিনতেই পারবেন না ঠাকুরটা এত পুরনো। দেখে মনে হবে এইমাত্র কেউ কিনে এনে বসিয়ে দিয়েছে। এই মদন মোহন বিষ্ণুপুরের মাটিতে নেমে এসেছিল সাক্ষাৎ ভক্তের ডাকে। নিজে হাতে ভগবান এসে দাঁড়িয়েছে, নিজে হাতে আদেশ দিয়েছিল আমাকে সিংহাসনে বসাও। যে ভক্তের হাত ধরে ভগবান নেমে এসেছিল, সেই ভক্তের নাম হচ্ছে বিষ্ণুপুরের রাজা, রাজা গোপাল সিংহ। এখনো সেই রাজবাড়ি আছে। হরিবাসরে দাঁড়িয়ে সন্ধ্যাকালীন রজনীতে কীর্তনের প্রারম্ভে দাঁড়িয়ে আমাদের আলোচ্য লীলা মাধুর্য বাঁকুড়া বিষ্ণুপুরের লীলা পুরুষোত্তম মদন মোহন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর আমি বলতে গিয়ে সবার আগে আপনাদের একটা কথাই বলবো, আজ থেকে প্রায় 400 বছরের বেশি পুরনো আগে এই বিষ্ণুপুরের মাটিতে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত। যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। ব্রাহ্মণের স্ত্রী ছিল একজন, স্ত্রীকে তার নাম হচ্ছে শিলাবতী। শাস্ত্রকার কলম দিচ্ছে কি, দেখো বিষ্ণুপুর ছিল ছিল ক্ষত্রিয় ব্রাহ্মণী দেবদ্বিজে ভক্তি সদাই, সে যে ভক্ত শিরোমণি। অগ বিষ্ণুপুরে, বিষ্ণুপুরে ছিল অগ ক্ষত্রিয় রামণি, অগ দেবদ্বিজে ভক্তি সদা, ভক্ত শিরোমণি। সদা কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ কৃষ্ণ
গোবিন্দ কৃপা কৃপা করো বলে সদাই কৃষ্ণ 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 বলে। ওগো তুমি কৃষ্ণ আমার হলে সদাই কৃষ্ণ 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 বলে। ওগো আমি কৃষ্ণ তোমার হলাম বলে কৃষ্ণ 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 বলে। ওগো ভাসে সদাই নয়ন জলে কৃষ্ণ 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 বলে। গোবিন্দ কৃপা করো বলে কৃষ্ণ 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 বলে। ওগো তুমি কৃষ্ণ আমার হলে বলে কৃষ্ণ 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 বলে। বলি এ জন্মে নয় জন্মে জন্মে নিতাই হরি বল। কৃষ্ণ 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 বলে। কৃষ্ণ 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 বলে। অগদেব দিতে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। অগদেব দিতে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারে না, একটা ভক্তের অহংকার আর একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমাকে কে দেবে? বলে না, একটু মনের জোরটা বাড়িয়ে নিচ্ছিলাম আর কি। হ্যাঁ, আরেকবার জীবনে ভগবান হাসে কখন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসছে, কার জায়গা কাকে দাও রে? জায়গা তো আমার, তোমার জায়গা 3.5 হাত, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। কি দুই ভাই তো, বড় ভাই আর ছোট ভাই। বড় ভাই যখন লঙ্কা গাছটা লাগিয়েছিল তখন জায়গা পার্টিশন হয়নি, এবার লঙ্কা গাছ বড় হয়ে গেছে, গাছে লঙ্কা হয়েছে, তারপর জায়গা ভাগ হয়েছে, কিন্তু লঙ্কাটা বেশি পরিমাণে হয়েছে আর কি, তাই ডালটা ঝুঁকে ছোট ভাইয়ের দিকে এসে পড়েছে। ছোট ভাইয়ের বউ একবারে বটি নিয়ে বসে আছে। যখন বড় যা এসছে বলে শোনো, হে গাছ তোমার লঙ্কা আমার। বলে কেন? বলে আমার জায়গায় এলো যে, গাছ তুমি রাখো লঙ্কা আমি তুলে নেবো। ওই যে জায়গা ঝুঁকে গাছ আমার দিকে এসে পড়েছে। মনে রাখবেন, সারা জীবন গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, টাকা আমার, পয়সা আমার, 20 মিনিটের জন্য বাগনান থেকে উঠে শ্যামপুর পর্যন্ত অটো সিটে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার। কিন্তু আমি কোনোদিনও চিন্তা করিনি সব যদি আমার তবে আমি কার। যেদিনকে আমার দুটো চোখ বন্ধ হয়ে যাবে আমি দেখবো আমার সামনে সব সরকারি খামার, আমার বলে কিছু নাই। আমি জানি তো যে লোকটা স্কুল মাস্টার মশাইয়ের চাকরি করে, মাসে 80,000 টাকা বেতন পায়, যখন করোনা এসেছিল তখন তো বাড়ি থেকে বেরোনো বন্ধ ছিল। করোনা দিয়ে ভগবান আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে পৃথিবীতে মানুষ যত শক্তিশালী হবে মুখে বলবে আসল শক্তি আমার কাছে আছে। আমি যদি না চাই একটা গাছের পাতা নড়বে না, মানুষ তো অনেক দূরের কথা। কি একটা রোগ এসেছে দেখা যায় না, ছোঁয়া যায় না, মানুষ মানুষের কাছে গেলে এমনি মরে যাচ্ছে টপ টপ করে। আর যে দেশগুলো বলেছিল আমরা সব থেকে বেশি উন্নত, ওই দেশের লোকগুলো মরেছে সব থেকে বেশি। মনে রাখবে, মানুষের কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করছি, স্কুল মাস্টার মশাই বাড়িতে বসে আছে, বেতন ঢুকে যাচ্ছে, তাকে গিয়ে বললাম স্যার কেমন আছেন? বলে করোনা তো খুব একটা ভালো নাই জানো, মোটামুটি আছে আর কি, কোন মুহূর্তে মরে যাবো হয়তো বলা যায় না। হ্যাঁ, যে টলি চালিয়ে খায় ওর তো রোজগার নেই, ওকে গিয়ে বললাম ভাই কেমন আছো? বলে দাদা মোটামুটি আছি, খুব ভালো নেই। যার সোনার দোকান আছে দিল্লিতে তাকে গিয়ে বলছি বাবু কেমন আছেন? বলে খুব একটা ভালো নাই, মোটামুটি আছে। তাহলে টলিওয়ালাও বলছে মোটামুটি, মাস্টারমশাইও বলছে মোটামুটি, সোনার দোকানদারও বলছে মোটামুটি, তাহলে ভালো আছে কে? ভালো আছে সেই লোকটা যে ভগবানের চরণ আশ্রয় করেছে।